ভাগ্যের চাকা। প্লিজ ওয়েলকাম পরশ ফ্রম ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ, কি অবস্থা? কি অবস্থা ভাই? হ্যালো। আমাদের গিট্টু কাকা তার আদরের ভাতিজাকে ডাকতেছে। হানিফ, আবু হানিফ, হানিফ সোনা, হানিফ মোনা, মোহাম্মদ আবু হানিফ ভুইয়া, হানিফ পারে দূর হো মন্দির পো। হয় মন্ত্রীর পো। দাদা বলেন তো সকালবেলা জগিং করার সবচেয়ে ভালো উপায় কি? কি? একটা ঘুমন্ত কুত্তার ইট দিয়ে ঢিল মারেন। বাহ। আবে ওই হয় মন্দির পো। আইয়ে। মীর ভাই হ্যাঁ বলেন তো মোরগের হাত নাই কেন? কেন নাই? এটা মোটামুটি আমরা সবাই জানি। এবার বলেন মুরগির হাত নাই কেন? কেন? দাদা বিলো দা বেল্ট আমি খুব একটা বলি না। क्या बात। মিথ্যে কথা কইছ আবে ওই হয় মন্দির পো। সেদিন এক মেয়ে থানায় পুলিশের কাছে গিয়ে বলতেছে, ও অফিসার অফিসার কালকে রাতে এক বদমাস আমার হাতে হাত দিয়েছে, আমার নাকে চোখে ঠোঁটে মুখে সারা শরীরে হাত দিয়েছে। বাহ। ওমা সে কি, আপনি তাকে বাধা দেননি কেন? অফিসার কি করব, আমার হাতে কালকে মেহেদি লাগানো ছিল। একটা প্রশ্ন করব? হ্যাঁ অফিসার করুন। হ্যাঁ মানে আপনি আবার নেক্সট কবে মেহেদি লাগাবেন? মেহেদি হাসান। আমি একটা ডায়লগ বলতে চাই। হ্যাঁ প্লিজ প্লিজ। डाली से नाता तोड़ के अपना रंग रस निचोड़ के सूनी हथेली पे सज जाएगी ये मेहंदी है मेहंदी रंग लाएगी। क्या बात। ओह, यो काका। कंटिन्यू করবে ও হইমন্দি পো। পো। সেদিন সিনেমার শুটিং এ নায়ক নায়িকার মেকআপ চলতেছে, হঠাৎ নায়কের মোবাইলে একটা ফোন আসলো, আপনার মা অসুস্থ। নায়ক সবকিছু ফালে তাড়াতাড়ি দৌড়ে হাসপাতালে ছুটে গেল। ডাক্তার বলল আপনার মায়ের অবস্থা খুব খারাপ, অনেক রক্ত লাগবে। নায়ক করলো কি, দেখলো তার রক্তের সাথে তার মায়ের রক্তের গ্রুপের মিল নাই। সে 10-15 জনকে ফোন দিল, তারা সবাই আসলো, তারা সবাই তার মাকে রক্ত দিল। ডাক্তার বলল আপনার মায়ের অবস্থা আসলেই খুব খারাপ, তার জন্য অনেক ওষুধ দরকার। নায়ক করলো কি, আবার দোকানে গেল, তার জন্য অনেক ওষুধ কিনে নিয়ে আসলো। ডাক্তার আবার বলল আপনার মায়ের যে শারীরিক কন্ডিশন তার জন্য ফলমূল ডিম দুধ অনেক কিছু দরকার। নায়ক আবার চলে গেল, তার মায়ের জন্য ডিম দুধ ফলমূল সব কিছু নিয়ে আসলো। এবার নায়ক যাবে শুটিং স্পটে, হঠাৎ করে যাইতে 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 সে একটা গাড়ি পেলো, গাড়িতে উঠলো। গাড়ি যাইতেছে গাড়ি যাইতেছে গাড়ি যাইতেছে, হঠাৎ করে গাড়িটা একটা জ্যামে পড়লো। 1 ঘন্টা মির্দা 1 ঘন্টা সে জ্যামে বসা ছিল। তারপর গাড়িটা আবার চলতে শুরু করলো। হঠাৎ গাড়ির চাকা পাংচার হয়ে গেল। আধা ঘন্টা মির্দা আধা ঘন্টা লাগলো গাড়ির চাকার পাংচার সারাইতে। এরপর নায়ক সে শুটিং স্পটে গেল। ভয়, অনুশোচনা, রাগ, দুঃখ সব কিছু মিলে আসে ডিরেক্টরকে বলল, স্যার সরি স্যার, আসলে আমার আম্মা খুব অসুস্থ, আমি ইচ্ছা করে দেরি করি নাই, কি করব বলেন স্যার, আপনি আমাকে প্লিজ প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। আরে তুমি রিল্যাক্স করো, নায়িকার এখনো মেকআপ নেওয়া শেষ হয় নাই। সেদিন এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, দোস্ত আমি খুব সমস্যার মধ্যে আছি, আমাকে 500 টাকা ধার দে, খোদার কসম কালকের মধ্যে টাকা দিতে না পারলে তুই আমার নামে একটা কুত্তা পুষিস। সরি দোস্ত পসিবল না। কেন? কালকের মধ্যে কুত্তা পামুক হই। চোখ বলছে ডগি স্টাইল। ওই দিন গিট্টু কাকার বউকে বললাম, কাকি আর্কিমিডিস যখন পানি ভর্তি চৌবাচ্চার উপরে লাফ দিল তখন পানির উচ্চতা বাড়লো। এ থেকে আমরা বুঝতে পারি যেটার উপরে লাফানো হয় তার উচ্চতা বাড়ে। হে আর এমন কি, আমি তো এটা রোজ রাইতেই দেখি। সেদিন দাদু আর দিদিমার মারাত্মক ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে দিদিমা বলে উঠলো, সারা জীবনে তো কিছু জমাইলা না, জমাইছো খালি একটা 1000 টাকার নোট, এই 1000 টাকার নোটটা নিয়ে আমি এখন চলে যাব। এই কথা শুনে দাদু করলো কি, অনেকগুলা কাগজ জোগাড় করলো, কাগজগুলা ভাঁজ করলো, 1000 টাকার নোটটা কাগজে ঢুকাইলো, তারপর সবগুলা একসাথে তার আন্ডার প্যান্টে ঢুকাইলো। আমি বললাম, ও কি দাদু আন্ডার প্যান্টে ঢুকাইতেছো কেন? ওই কিছুক্ষণ তো হাত রাইবো। সেদিন একটা মেয়ে কুকুর তার 30-40টা বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হাইটে যেতেছে। হঠাৎ করে দেখলো একটা বাড়ির দরজায় লেখা কুকুর হইতে সাবধান। মেয়ে কুকুরটা বললো, হ ঠিকই কইছে। ভালো হয়েছে। ওই হমন্দি পো দারুণ করছস। পড়ান্দার কেমন লাগলো?
এমনি সব ঠিক আছে, এনার্জি টেনার্জি সব ঠিক আছে। শুধু কুকুরটা যদি বলতো আর কত সাবধান হব, এটা যদি বলতে খুব ভালো হতো। শ্রীলেখার কেমন লাগলো? পাওয়ারটাকে আরো বাড়ো, এরপরে আরো পাওয়ার প্যাকড হবে। রনিদা, তুমি আজকে যা পারফর্ম করলে তোমার ক্ষমতা তার থেকে বেশি, পরেরটা অ্যাট পার হবে। অল দ্য বেস্ট। বলার কায়দা আছে, ওফ, শেখো রনিদার থেকে। এটা কিন্তু ভালো, ওর যে একটা গান ফান কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে। আবে ওই হোমনদীপ পো, ওই হৈমন্তীর বউ। এই নাচের তালে, এই নাচের তালে, নাচের তালে সবারই কোমর যাই বেঁকে, এই নাচের তালে সবারই কোমর যাই বেঁকে, মা দিলা হয় দুটা রুটি ভালো করে শেখে। আবে ওই হোমন্দির প, আবে ওই হোমন্দির প, আবে ওই হোমন্দির প, বল কেনে ওই হোমন্দির প, আবে ওই হোমন্দির প, ওই হোমন্দির প, ওই হোমন্দি, ওই হোমন্দি, হোমন্দি। হৈমন্দির পো মানে এবার কিন্তু তোমাকে এই নামেই ডাকবে সবাই। অলরেডি শুরু করে দিয়েছে নিশ্চয়ই, ফেসবুকে সময় এইভাবেই নিশ্চয়ই তোমায় ডাকছে। আবে ওই হৈমন্দির পো। বাই দ্য ওয়ে, ফেসবুকে যদি লগ ইন করেই থাকেন তাহলে www.facebook.com/zbanglaindia মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জে 8 এই ট্যাবটি ক্লিক করতে ভুলবেন না। এই ট্যাবটি ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি সুযোগ পেলেও পেতে পারেন আমাদের মিরাক্কেলের সেটে আসার। অল দ্য বেস্ট। আবে ওই হৈমন্দির পো, ওই হৈমন্দির পো,